হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপূর্ব মানব হোম টিউটর ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল বলে যে পড়াটি রয়েছে, ওই পড়ার থেকে একটি 1 নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়, এটাই তোমাদের প্রশ্ন এবং আজকের আলোচনার বিষয়। প্রশ্নটা মান থাকে 1, আমি প্রথমেই বলেছিলাম। এইরকমই দেখো, তোমাদের ভূগোল বিষয়ের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, এই 5 নাম্বার মান বিশিষ্ট এবং 2 নাম্বার মান বিশিষ্ট এবং 3 নাম্বার মান বিশিষ্ট এবং 1 নাম্বার মান বিশিষ্ট যে সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি আলোচনা করছি। যে যার আলাদা আলাদা প্লেলিস্ট করে দিয়েছি। সমস্ত প্লেলিস্টগুলো লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। অবশ্যই ওখান থেকে চেক আউট করে তোমাদের প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে? তো এছাড়া বলে দিই, তোমাদের এই বায়ুমণ্ডল চ্যাপ্টারের আদার্স যে সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করে রেখেছি, 1 নাম্বার মান বিশিষ্ট প্রশ্নগুলো, 2 নাম্বার মান বিশিষ্ট প্রশ্নগুলো, 3 নাম্বার মান বিশিষ্ট প্রশ্নগুলো এবং 5 নাম্বার মান বিশিষ্ট যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সে সমস্ত আলোচনা করে রেখেছি। তারও প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজ আমি মরা জোয়ার কোন তিথিতে দেখা যায় এই প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। তো দেখো, মরা জোয়ার বেসিক্যালি দেখা যায় অষ্টমী তিথিতে। তাহলে কী হবে? অষ্টমী তিথি, ঠিক আছে? অষ্টমী তিথিতে, ঠিক আছে? অষ্টমী তিথিতে কিন্তু মরা জোয়ারটা দেখা যায় নদীতে, ঠিক আছে? তো বা সমুদ্রে, যাই বলো না কেন। তো এই ছিল এই প্রশ্নের উত্তর। অষ্টমী তিথি হবে সঠিক উত্তর, বা উত্তরটা এটাই হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের দশম শ্রেণীর অন্যান্য বিষয় যে সমস্ত রয়েছে, তোমাদের অন্যান্য বিষয়ের ক্লাসগুলো পেয়ে যাবে আমার চ্যানেলে। অবশ্যই চ্যানেলে ভিজিট করে ক্লাসগুলো দেখো, আর এই ক্লাসটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে।